বাড়ির লকার থেকে পয়সা সরিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে গিয়ে কালনার একটি নামকরা পিৎজার দোকান থেকে কয়েক লক্ষ টাকার পিৎজা খেয়ে শেষ করে ফেলল এক নাবালক। একই সাথে তার পরিবারের অভিযোগের পেছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু মানুষজন, যারা তাদের বাড়ির ওই নাবালককে ভয় দেখিয়ে তার থেকে টাকাও নিয়েছে। তাদের আরও অভিযোগ, পিৎজা খেয়ে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হতে পারে, কিন্তু তাই বলে 21 লক্ষ টাকা খরচ হওয়া সম্ভব নয়। মঙ্গলবার তারা বাড়ির লকার খুলে দেখেন সেখান থেকে 21 লক্ষ টাকা উধাও। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালনায়। ওই পিৎজার দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কালনা থানার পুলিশ। ঘটনার দিন শুক্রবার দুপুরে ওই পিৎজার দোকানের সামনে উত্তেজনা ছড়ায়। ওই বালকের পরিবারের লোকজন সহ এলাকাবাসীরাও থানার সামনে গিয়ে হাজির হন সেদিন শুক্রবার। জানা গিয়েছে, কালনার 3 নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার ওই পরিবার একটি জায়গায় বাড়ি বিক্রি করে বেশ কিছু টাকা সহ তাদের জমানো টাকা প্রায় 25 লক্ষ টাকার উপর তারা আলমারির লকারে রেখেছিলেন। তাদের বাড়ির 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া ওই ছাত্র কালনা শহরের নামে পিৎজার দোকানে গিয়ে প্রতিদিনই 2-3 হাজার টাকা খরচ করতেন। এমনকি পিৎজা শপের ওপরের পুরো অংশ বুক করে নিত ওই নাবালক। যদিও এর পেছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু বড় মানুষের মদত। তাদের অঙ্গুলি হেলনেই পুরো ঘটনা ঘটত বলে এদিন জানিয়েছেন ওই নাবালকের পরিবার। ঘটনার পর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে কালনা থানার দ্বারস্থ হয়েছে 21 লক্ষ টাকা হারানো ওই পরিবার। আপনারা কি অভিযোগ নিয়ে আজকে কালনা থানায় এসেছিলেন? আমরা অভিযোগ নিয়ে এসেছি, এই যে আমাদের ঘরে আমাদের জায়গা বিক্রি করেছিলাম 18 লক্ষ টাকা দিয়ে, আর আমরা ধার দিনা করে ভাড়াপত্র তুলে এক জায়গায় আমরা 25 লক্ষ টাকা রেখেছিলাম। ইংরেজির 13 তারিখে আমরা একটা জায়গা দেখে একটা জায়গা আমরা নিচ্ছি, সেই জায়গার নম্বর আমরা রেখেছিলাম। তো এরকম গত 2 মাস ধরে আমরা এরকম জানতাম না, গত 2 মাস ধরে নাকি আমার ভাইপো ছিল আর তার সাথে আরও বাচ্চারা ছিল, তার সাথে আরও বড়রা আরও যুক্ত ছিল। তারা মিলে ওদের দেখিয়ে ভয় দেখিয়ে বলেছে বাড়ি থেকে তোদের বাড়িতে এত এত টাকা আছে, বাড়ি থেকে গেগে নিয়ে আয়। বাচ্চারা তো অত জানে না, বাচ্চারা বান্ডিল নিয়ে আসতো, ধরিয়ে দিত। হ্যাঁ বলুন। কারা কারা? বাচ্চাগুলোর নাম না না, মানে যাদেরকে টাকা দিত, যাদেরকে টাকা দিত বাচ্চাগুলো বলল যে এরকম গৌরী, আকাশ, ছোটকা, তারপরে হচ্ছে যে দাঁড়িয়ে ছিল কথা বলে গেল ভোডা, তারপর হচ্ছে বাবাই, তারপর হচ্ছে আরো অন্য জন, আরো তো আমি সব নামগুলো তো জানি না, এক এক করে বলছে, এক এক করে বেড়েছে, আরো অনেকজন আছে, ভোলাও আছে এর মধ্যে। আচ্ছা, বলছি কি এরা মানে তারা সকলেই বড়? তারা সকলেই বড়, ওদের থেকে বড়। কোথায় খরচ করে, কোথায় খরচ করে? এরা এই টাকাটা কোথায় খরচ করেছে আমি জানি না। বাচ্চাগুলো বললো ওদের সাথে বড়গুলো এসে এরা বংটিসাতে গেছিলো, বংটিসাতে পার ডে নাকি 3 বেলা করে আসতো, 3000, 4000, 5000 করে বিল দিত। মাঝে মাঝেই নাকি ওরা নাকি 20,000 করে দিয়ে নাকি ওপরটা বুক করতো, ওপরের মধ্যে নাকি ওরা পার্টি করতো, কোনো বড়দের যেতে দিত না। গৌরী যে গার্জেন মহিলা, উনি ওনার মা, উনি থাকতো। তারপরে হচ্ছে উনি এসে নাকি খবর নিত ক টাকা বিল হলো, ক টাকা কী হলো। বংটিসার মালিক বলেছে আমাকে আইফোন কিনে দিবি, এত টাকার বিল হতো। গৌরী হঠাৎ করে এরকম বুলেট কিনলো। গৌরীর যে বর, যে আমাদের কি বলে ওটা, ভোলাদা, ও 4 চাকা কিনছে। আকাশ করছে। তারপরে যে দীঘায় গেছিল তখনও নাকি এরকম 3টে বান্ডিল নাকি আমার ভাইপোরা ওরা বার করে নিয়ে যায়, একটা গৌরী নেয়, একটা গৌরীর ছেলের ব্যাগে রাখতে দেয়, সব কিছু ওরা নিয়ে নেয়। তারপর আমি যখন জানতে পারি, আমরা গত সোমবার দিনকে ওরা দীঘায় চলে যায়, আমার ভাইপোকেও নিয়ে যায়, আরও 2জনকে নিয়ে যায়। সেটা আমাদের জানতে দেয় না যে আরও 2জন গেছে, যে তারাও জানে, কোনো কিছু আমরা জানতে চাই না। মঙ্গলবার দিনকে যখন মা আমাদের ভাড়াপত্র তুলে যখন আমাদের রাখতে যায় লকারে, তখন মা আগে তাকে পুরো লকার দেখছে এরকম ফাঁকা। তখন মা কান্নাকাটি করে আমাকে এরকম ফোন করে জানায়, আমরা এরকম তুরান আসি, এরকম কী হলো তুরান ফোন করি আমার ভাইপোকে যে এরকম কী ব্যাপার। ও তো প্রথম বলছে না আমি না, যেই ওকে বলেছি আমরা এরকম যাচ্ছি, তখন ও ভয় সব কিছু বলে দেয় যে আমরা তুরান এরকম গাড়ি করে যখন দীঘাতে ওখানে পৌঁছাই, দীঘায় যাই। দীঘায় গিয়ে আমার ভাইপোকে যখন নিয়ে আনতে যায়, ওখানকার দীঘার পুলিশও চলে আসে। ম্যানেজার বলে এরকম বাচ্চাকে তো এরকম ছাড়া যাবে না, লিখিত পড়িত সব কিছু দিতে হবে। ওরা দীঘার থানাতে ওরা ডাকে পুলিশকে, পুলিশ আসে, ওখান থেকে আমাদের থানায় নিয়ে যায়, দিয়ে ওরা জিজ্ঞেস করে কী ব্যাপার, কী বৃত্তান্ত। আমরা বলি এই ব্যাপারে এই বৃত্তান্ত, আমাদের বাচ্চাকে আমরা নিয়ে যাচ্ছি। আমাদের সাথে গৌরী, আকাশ, ওরাও সবাই আসে। আস্তে আস্তে মাঝ রাস্তা থেকে ওরা আবার রিটার্ন চলে যায়। তো তারপরে যে 2টো বাচ্চা, যে বড় যে 2টো গেছে, তাদের নাম আমাদের বলে না, তাদের 30,000 টাকা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। আবার তাদের বলেছে ঈশানদের বাড়িতে সব জানাজানি হয়ে গেছে, তোরা এখান থেকে চলে যা। তাদের 500 টাকা দিয়েছে, বলেছে তোরা বাস ধরে এখান থেকে বেরিয়ে। আমি যখন যাই, আমি যখন বলি যে আরও কে এসছে, বলে যে আর কেউ আসেনি, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, তোমার বাচ্চা, আর একজন কালু আর একজন ঋতু বলে মহিলা, ওরাও ওখানে ছিল। বলছি কি আজকে কি হয়েছিল এখানে? আজকে আপনারা কোথায় এসেছেন? আজকে কালকেও আমরা থানাতে এসেছি, কালকেও এসে যার বড়দেরও নিয়ে আসা হয়, বড়দেরও নিয়ে আসা হয়ে ওদেরও মানে থানাতে রাখা হয়ে ওদেরও জবানবন্দি কিছু নিয়েছে নাকি আমি জানি না।
দিয়ে ওদের ছেড়ে দেওয়া হয়। ভান্ডারি স্যার বলে যে তোমাদের ওখানে গিয়ে আমি একটার সময় গিয়ে মিটিং বসাবো, আলোচনা বসাবো। দিয়ে মিটিং বসিয়েছে, আলোচনা বসিয়েছে। গৌরী, আকাশ, ওরা তো মানে এরকম 4 দিন হলো, বাড়িতে তো এরকম আসেই না, দেখাও করে না। এত আমাদের কমিশনার, পাড়ার লোক, মহিলা সমিতি অফিস, ক্লাবের লোক সবাই যায়। আজকেও স্যার যাই, সবাই থাকে। আজকে 4 দিন ধরে মানে ওরা কোনো আসছেও না, কোনো কিছু না, কোনো গুরুক্ষেপও নয়। আজকে কি আপনারা বঙ্গবন্ধু ঘেরাও হ্যাঁ, করছিলেন? না আজকে আমরা বং পিসা ঘিরা বলতে আমরা বং পিসা সবাই মিলে এসেছি, সেটা আমাদের সবাই জানে। বং পিসাতে আমরা সবাই মিলে এসেছি, আমরা বং পিসাতে জিজ্ঞেস করার জন্য যে বাচ্চারা এত এত টাকা বিল করে, এত টাকা আপনারা কি কোনোদিনও দেখেন না? যেমন ছোটো ছোটো 12 বছর 13 বছর বাচ্চারা পার ডে আসছে 3 বেলা করে, যে 4000 5000 বিল করছে, 20,000 করে বুক করছে। তা আপনারা তো জিজ্ঞেস করবেন। আর আপনি যে ম্যানেজার হয়ে কী করে আইফোনটা চান, যে সবাইকে সব কিছু দিচ্ছিস, যে আমাকে একটা আইফোন দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, তারপরে যে ওর যে গার্জিয়ান যে গৌরী, আকাশ, ওরা এসে যে বংপিসাতে যে হিসাব নিয়ে যায়, যে কত বিল হলো, কে কে ছিল, কে কে থাকলো, তাহলে এগুলো তো একবারও তো আমরা রাখি। গত ইংরাজি 13 তারিখে আমরা একটা জায়গা দেখেছি, ওই জায়গাটা আমরা নেবো এবং রেজিস্ট্রি করে নিয়ে নেবো, ওই জায়গাটা আমরা থাকবো। এই কারণে আমাদের রাখা ছিল যে আমরা ওই কাল্লা কদমতলায় আমাদের বাড়ি, ঠিক আছে। আমার মাকে আমি বলেছিলাম, মা বললেন পার ডে তো যাওয়া আসা করতাম, ব্যাংকে থেকে তোমাকে একবারে এত টাকাটা দেবে না, তাহলে টাকাটা নিয়ে তো আমি ওখানে কাজে লাগিয়ে দেবো। এই কারণে আমরা রেখেছিলাম। আমরা যদি বুঝতেই পারতাম যে টাকাটা এরকম হয়ে যাবে, কি এটা বেআইনি, কি চুরি হবে, কি চুরি হতে পারে, তাহলে তো আমরা নিশ্চয়ই রাখতাম না। কিভাবে খোয়া গিয়েছে? আমি নিজে তো জানি না যে কবে থেকে হয়েছে, 2 মাস ধরে খাওয়া যাচ্ছে। হ্যাঁ, কাল আমি আজ 3 দিন আগে যখন লকার খুলে দেখছি, তখন দেখছি টাকা নেই। তো কিসের জন্য, কোথা থেকে টাকা নিয়েছিলেন, কত টাকা রেখেছিলেন? আমি আমার 21 লাখ টাকা, হ্যাঁ, 21 লাখ টাকা বাড়ি বিক্রি করেছিলাম। হ্যাঁ। সেই টাকা আমার রেখেছিলাম, আবার একটা বাড়ি কোথায় রেখেছিলেন? আমার আলমারিতে রেখেছি। আচ্ছা, দিয়ে তারপরে? আলমারিতে তালা চাবি দিয়ে, আমার তালা চাবি আলাদা আমার কাছে থাকে। হ্যাঁ, ওরা কিভাবে যে চাবি নিয়ে চাবি লগলি চাপিয়ে করেছে, কি করেছে কে করেছে সেটা? আর বাচ্চা ছিল, সে বাচ্চা আসেনি। না মানে ঠিক আপনার নাতি মানে যে টাকাগুলো বের করেছে? হ্যাঁ, হ্যাঁ, ওরা 4-5টা বাচ্চা মিলিয়ে ওই কাজ করেছে। কত টাকা এখন নেই ওখানে? ওখানে 21 লাখ টাকাই নেই। সব টাকা খরচ করে ফেলেছে? কিভাবে খরচ করেছে? সেটাও তো জানি না, এখন শুনছি এখানে এসছে খাবার। তারপরে দীঘায় নিয়ে গেছিল, যে একটা গৌরী বলে দীঘায় নিয়ে গেছিল, দীঘার মাঝখানে গিয়ে জলের মাঝখানে ওকে বলছি না, ওকে নাম ওকে মেরে দেওয়া প্ল্যান করে নিয়ে গেছে। এই দিন দীঘা যেতে, তা বললাম যেতে হবে না, যাবে না, সেও নিয়ে গেছে, দেখেছি টাকা নিয়ে আবার 2 বান্ডিল বার করে নিয়ে গেছে। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ? সব হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুচিত্রা সাহা। হয়েছিল মানে আজকে কি হলো এখানে ঘটনা কি? আজকে আমার গত 2 থেকে 3 দিন ধরে আমার জ্বর ছিল, তার জন্য আসতে পারিনি। আজকে আসার পর সব কিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ ইনারা সবাই এলো, দিয়ে এটে তারপর এমনি কিছু কথা কাটাকাটি হলো যে বাচ্চাগুলো আসে। তারপর পুলিশে যখন গাড়ি যায়, তখন ম্যানেজারকে তুলে নিয়ে চলে যায়। মানে এই বাচ্চাগুলো কতদিন ধরে আপনাদের এই ইয়েতে আসবে? 1 মাসের বেশি। হ্যাঁ, 1 মাসের বেশি। প্রতিদিন কত টাকা করে খাবার খেত? প্রতিদিন আমি তো ওপরে থাকতাম না, আমি বেশিরভাগ সময় নিচেই থাকতাম। হ্যাঁ, ওপরের ফ্লোরটা অন্যজন দেখতো, তো তার কাছেই বেশিরভাগ সময় বিল হতো। তাও কত টাকার? তাও আনুমানিক পার ডে যখনই আসতো তখনই কম করে 3 থেকে 4 হাজার টাকা কম করে। মানে প্রতিদিনই এরকম? প্রতিদিনই যে কবার আসে, সকালে আসতো, বিকেলে আসতো, রাতেও আসতো। এই বাচ্চাগুলো এই বাচ্চাটাই সকলকে নিয়ে আসতো? হ্যাঁ, এই বাচ্চাটাই সকল বড়রাও আসতো? হ্যাঁ, ওর সাথে বড়রাও আসতো। কি নাম আপনার? আমার নাম শুভদীপ কারি। আর 2 মাস ধরে ওরা আসছে। 2 মাস পরে এই ঘটনাটার উদ্ঘাটন হয় যে পয়সা নেই বাড়িতে। আমি শুনি এত টাকা আমি প্রথমেই জানতাম না, 21 লাখ টাকার মতো চুরি হয়েছে। তো ওরা সেই পয়সাটা 2 মাস ধরে ভাঙিয়ে মানে কোনোদিন 2টো বান্ডিল, কোনোদিন 1টা বান্ডিল প্রতিদিন করে নিয়ে আমার রেস্টুরেন্ট, মানে আমি এই রেস্টুরেন্টে কাজ করি, এই রেস্টুরেন্টে আসতো এবং এসে প্রতিদিন 2000-3000 করে বিল করতো। আবার বাচ্চাটা কত বছর বয়স? বাচ্চাটার বয়স হচ্ছে 12 থেকে 14 বছরের মধ্যে হবে। ও কতজনকে নিয়ে আসে এরকম? ওরকম 5-7 জনকে ডেলি নিয়ে আসে, কোনোদিন 2 জন, কোনোদিন 3-4 জন, কোনোদিন 7 জন। 2 দিন বার্থডে বুকিং করেছিল, সেদিনকে 15 জন 16 জন করে এসেছিল। মানে পুরোটা বুকিং করে নিতে উপরে? পুরোটা বলতে ওপরে একটা রেস্টুরেন্ট আছে 20 জনের সিটিং এরিয়া, সেটা পুরোটাই। এই যে এত কম বয়সী বাচ্চা প্রতিদিন এত টাকা করে বুকিং করছে, আপনাদের কোনো সময় সন্দেহ হয়নি? সন্দেহ হয়েছিল, সেটা আমি জিজ্ঞেস করিনি, লোভে পড়ে গেছিলাম। আচ্ছা, এইখানে কত টাকা খরচ করেছে ওরা তাও? এখানে খরচা করেছে সেরকম ভাবে অ্যাপ্রক্সিমেট তো আমি বলতে পারবো না। এবার যদিও দেখা যায় আমার চোখে প্রায় 1.5-2 লাখ খরচা করে ফেলেছে এখানে। হ্যাঁ, বেশি হবে তো কম হবে না। প্রতিদিন সন্ধ্যাতেই আসতো? হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যাতে প্রায় আসতো। এবার 2 দিন 1 দিন আমার ছুটি থাকতো, সেই সন্ধ্যা বলে আমি বলতে পারবো কি না। অর্ডার করতো এখানে? যেরকম স্যুপ, স্টার্টার, মেন কোর্স, আইসক্রিম সবই পাওয়া যায়।
ওই বাচ্চাটা কতজনাকে নিয়ে আসতো? 3জন 4জন করে নিয়ে আসতো, সবাই মিলে খেত। আজকে কি হয়েছে এখানে ঘটনা? আজকে হয়েছে বলতে আজকে যখন জানা মানে তিন দিন আগে যখন জানাজানি হয়ে গেছে ব্যাপারটা, হ্যাঁ, তখন এই মানে বাচ্চাগুলো স্বীকার করেছে আমি এসেছি এখানকার বুকিং করেছি। টাকাগুলো কোথা থেকে পেয়েছে? টাকাগুলো চুরি করেছিল, যেটা কোথা থেকে চুরি করেছে? ওনার যে নিজের বাড়ি থেকে চুরি করেছিল উনি। কত টাকা চুরি গেছে জানেন? 21 লাখ টাকা সামথিং। আচ্ছা, এই বাচ্চাগুলোর সাথে কি শুধু বাচ্চারাই ছিল না বড়রাও? না, বাচ্চারা মানে একাই আসতো ধরতে গেলে, আর কিছু দিন সেই সূত্রে চেনে। তো মানে ওরা জিজ্ঞেস করলে এসে ম্যানেজার সেটা কথা বলতে বলতে পুলিশ তাকে নিয়ে গেল। কি নাম আপনার? আমার নাম বাবাই মাহাতো। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।